নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বাংলায় ফার্মাসি চ্যানেল। এই চ্যানেল আজকে নিয়ে এসেছে একটা নতুন ফ্রেশ নিউ ভিডিও, যেখানে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো প্রথমে বলে রাখি, আমাদের এই যে ভিডিওটি সম্পূর্ণ বেসড অন ডোজেজ ফর্ম। এবার তোমরা অনেকেই ভাববে যে ডোজেজ ফর্মটা কি। তো আমি বিভিন্ন ভিডিওতে ডোজেজ ফর্ম নিয়ে আলোচনা করেছি। ডোজেজ ফর্ম জিনিসটা কি, অর্থাৎ একটা ওষুধ, সেই ওষুধটা কত রকমভাবে তৈরি করে আমরা আমাদের মানবদেহে প্রবেশ করাতে পারি, সেই যে ক্লাসিফিকেশনটা বা সেই যে ওদের পর্যালোচনাটা সেইটা আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। তো এখানে তোমরা দেখতে পারবে একটা ছকের সাহায্যে আমি এই পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি, যেখানে বিভিন্ন ধরনের ওষুধের বিভিন্ন ফর্ম, অর্থাৎ বিভিন্ন ওর অবস্থা, সেই অবস্থাটাকে এখানে বোঝানো হয়েছে। যেটা অর্থাৎ আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই যে ডোজেজ ফর্ম, বিভিন্ন টাইপের ডোজেজ ফর্ম তৈরি হচ্ছে ওষুধের, এই ডোজেজ ফর্মটা কেন। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের দেহে বিভিন্ন রুটস রয়েছে, অর্থাৎ যে রুটের দ্বারা আমরা ওষুধটাকে আমাদের যে সিস্টেমিক সার্কুলেশন সেখানে পৌঁছতে পারি, সেটা সম্পর্কিত ভিডিও আমি পরবর্তীকালে আনবো। তো সেই রুটগুলোতে এই সমস্ত ওষুধের যে ফর্মুলেশন, সেই ফর্মুলেশনগুলোকে প্রবেশ করানোর জন্য আমাদের বিভিন্ন রুটের জন্য বিভিন্ন রকম ডোজেজ ফর্ম তৈরি করতে হয়, যাতে করে আমাদের মেন লক্ষ্য এটাই, যাতে করে আমরা বেটার এফিকেসি পাই এবং বেটার থেরাপিউটিক রেঞ্জের মধ্যে যেন ওষুধটা থাকে। এই জিনিসটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য, এখানে প্রত্যেকটা ওষুধ ডেলিভারির লক্ষ্য, ডেলিভারি সিস্টেমের লক্ষ্য। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে আমি লিখে রেখেছি। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে দেখবো আমরা সলিড ডোজেজ ফর্ম। সলিড ডোজেজ ফর্ম মানে নিশ্চয়ই খুব একটু, সলিড কথাটার অর্থ কি, শক্ত শক্ত হবে, হার্ড হবে। এই সলিড ডোজেজ ফর্মের মধ্যে পড়ছে, তো এই সলিড ডোজেজ ফর্মের মধ্যে পড়ছে যেরকম ট্যাবলেটস, যেরকম হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট। আমি এখানে প্রত্যেকটা জিনিসের উদাহরণ সহ বলেছি। ক্যাপসুলের মধ্যে পড়ছে ওমিপ্রাজল, পাউডার্স, আমরা যেটা ওয়ারেস খাই সেই ওয়ারেস, গ্র্যানিউলস যে ফর্মেশন, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আলাদা অন্য ভিডিওতে আলোচনা করবো। আমি এখানে জাস্ট ক্লাসিফিকেশন দেখেছি যে কত রকমের ডোজেজ ফর্ম হতে পারে। গ্র্যানিউলসের মধ্যে হচ্ছে এফারভেসেন্ট গ্র্যানিউলস, লজেঞ্জেস বা ট্রচেস, এর মধ্যে হচ্ছে ভিটামিন সি লজেঞ্জেস। এবার আসছে আমার লিকুইড ডোজেজ ফর্ম। এই লিকুইড ডোজেজ ফর্মের মধ্যে কি পড়ছে না, তো সলিউশন। আচ্ছা, সলিউশনের মধ্যে পড়ছে কি না, তো কাপ সিরাপ। দেন আছে সাসপেনশন, সাসপেনশনের মধ্যে পড়ছে আমার অ্যান্টাসিড, এই নামগুলোর সঙ্গে কিন্তু আমরা পরিচিত। ইমালসানের মধ্যে পড়ছে আমার মিল্ক অফ ম্যাগনেসিয়া। এলিক্সার্স, এর মধ্যে পড়ছে আমার ডিজক্সিন এলিক্সার্স। ড্রপের মধ্যে আমার পড়ছে আই ড্রপ, যেমন টিমোলল। এগুলো আমরা একটা জেনারেল উদাহরণ নিয়েছি যেগুলো আমাদের মার্কেটেড হয়। এবার আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, এগুলো হচ্ছে আমাদের কি, ফর ইন্টারনাল ইউজ। এবার ফর এক্সটার্নাল ইউজ আমাদের কি আছে না, সেমি সলিড ডোজেজ ফর্ম। এক্সটার্নাল মানে আমাদের স্কিনে ব্যবহার করা হয়, স্কিনে। তো যেমন অয়েন্টমেন্ট, এর একটা উদাহরণ হচ্ছে নিসোপ্রোসিন। ক্রিমস, টট্রিমাজল। জেলের মধ্যে আছে অ্যালোভেরা। এই জিনিসগুলো আমাদের জানাশোনা। পেস্টের মধ্যে আছে জিঙ্ক অক্সাইড পেস্ট। তারপরে রয়েছে আমাদের গ্যাসিয়াস ডোজেজ ফর্ম। গ্যাসিয়াস ডোজেজ ফর্মের মধ্যে আমাদের রয়েছে এরোসলস, যেরকম সালবিউটামল ইনহেলার, সেগুলো। তারপরে আমরা যে ভলানি ইউজ করি বিভিন্ন কোনো জায়গায় ব্যথা পেলে বা কিছু হলে, সেই জায়গাটায় ভলিনি। তারপরে ওটা একটা গ্যাসিয়াস ডোজেজ ফর্মের মধ্যে পড়ছে। তারপরে আছে কিন্তু ইনহেলার্সের মধ্যে পড়ছে কিনা, তো আয়োট্রোপিয়াম ইনহেলার্স। আচ্ছা, এটা হলো, এইটা গেল একটা কনভেনশনাল ডোজেজ ফর্ম। কনভেনশনাল মিনস এগুলো আমরা আগে ব্যবহার করে এসেছি। এবার আমাদের নোবেল বা অ্যাডভান্সড ডোজেজ ফর্ম, সেই ডোজেজ ফর্মগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অ্যাডভান্স ডোজেজ ফর্মের মধ্যে এখন যেটা চলে এসেছে, যেটা বাজারে এখন রমরমিয়ে চলছে, তার মধ্যে হচ্ছে ট্রান্সডার্মাল প্যাচেস। এটা একটা উদাহরণ হচ্ছে ফেন্টানাইল প্যাচ। তারপর হচ্ছে ন্যানোপার্টিকেলসের মধ্যে আছে লিকোজোম, নিওজোমস। দেন হচ্ছে স্পিয়ার্স, এর উদাহরণ হচ্ছে রিসপেরিডোম। তারপর হচ্ছে ইমপ্ল্যান্টস, এর উদাহরণ হচ্ছে নেক্সট প্ল্যানম। এগুলো তো হলো। তার সঙ্গে আলাদা কিছু ডোজেজ ফর্ম রয়েছে, যেরকম হচ্ছে সাপোজিটরিজ, গ্লিসারিন সাপোজিটরিজ। দেন হচ্ছে পেসারিজ, যেমন হচ্ছে ক্লট্রিমাজল। দেন হচ্ছে কিনা তো ইনজেকশন, ইনসুলিন ইনজেকশন। তো আমরা কিছু কিছু জিনিস সম্পর্কে এখানে ওয়াকিবহাল। তো আমরা যে জিনিসগুলো আমাদের জানা নেই বা যে জিনিসগুলো সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট তৈরি করার দরকার আছে, সেই জিনিসগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি এই ভিডিওটাতে শুধুমাত্র একটা জেনারেল কনসেপ্ট, যে কত রকমের ডোজেজ ফর্ম হতে পারে বা কত রকম উপায়ে আমরা ওষুধটাকে বানাতে পারি, এটা একটা মূল জেনারেল কনসেপ্ট দিয়ে রাখলাম। এটাও জেনে রাখা ভালো যে আমাদের যে বিভিন্ন ওষুধের যে কোম্পানিগুলো রয়েছে, বড় বড় যে কোম্পানি, যেরকম অ্যালকেম কোম্পানি, তারপরে হচ্ছে গিয়ে সিপলা কোম্পানি, তারপরে হচ্ছে গিয়ে জাইডাস কোম্পানি, টরেন্ট কোম্পানি, ম্যানকাইন্ড কোম্পানি, এই বিভিন্ন যে কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো রয়েছে, এদের কিন্তু বিভিন্ন রকম ফর্মুলেশন রয়েছে, বিভিন্ন রকম ডোজেজ ফর্ম কিন্তু এরা মার্কেটেড করে। এদের যেরকম সলিড ডোজেজ ফর্ম রয়েছে, লিকুইড ডোজেজ ফর্ম রয়েছে, সেমি সলিড, সমস্ত রকম ডোজেজ ফর্ম কিন্তু এদের জন্য রয়েছে। তো বিভিন্ন উপায়ে কিন্তু আমরা ওই যে ড্রাগটা, এই ড্রাগটাকে মানে বিভিন্ন ডোজেজ ফর্মে রূপান্তরিত করে কিন্তু আমরা জিনিসটাকে শরীরের মধ্যে ইনকর্পোরেট করতে পারি। এটা মানে রিসার্চে দেখা গেছে যে এই যে আমি আগে বললাম যে বিভিন্ন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, কীভাবে উপায়ে আমরা ডাক্তারকে বিভিন্ন, আমাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে ডাক্তারকে ইনকর্পোরেট করতে পারি। তো রিসার্চে দেখা গেছে এটাই, যে ওই সমস্ত উপায়ে ড্রাগটার যে এফেক্টিভনেস, সেই এফেক্টিভনেসটা অনেকটা বেশি।
তার মানে সায়েন্টিস্টদের এটাই চেষ্টা থাকে যে ওই সমস্ত ডোজেজ ফর্ম ওই সমস্ত রুটের জন্য তৈরি কিনা। এবার আমি একটা জিনিস বলে রাখি, যে এই যে সলিড ডোজেজ ফর্ম, এই সলিড ডোজেজ ফর্ম তো আর আমাদের ইনজেকশনের মাধ্যমে ঢুকবে না শরীরে, কারণ সলিড ডোজেজ ফর্ম একটা বড় সলিড পার্টিকেলস, সেই সলিড পার্টিকেলসটা কখনো ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে ঢুকবে না। তার মানে ইনজেকশনের জন্য আমাদের শরীরে কোনো ড্রাগটাকে ঢোকাতে গেলে সেই জিনিসটাকে আমাদের সলিউশন ফর্মে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট, যে আমাদেরকে যে রুটের জন্য যে ড্রাগটা আমাদের দরকার সেই রকমভাবে আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে। তো এই ভিডিওটা এতটা অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তৈরি থেকো। পরবর্তী ভিডিও আসবে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, কত রকম রুট হতে পারে, আমরা এই যে ড্রাগগুলোকে বানালাম এই ড্রাগগুলোকে আমরা কত রকম উপায়ে শরীরের মধ্যে প্রবেশ করাতে পারি যাতে আমরা মিনিমাম আমরা এফেক্টিভনেসটা পাই বা ম্যাক্সিমাম এফেক্টিভনেস পাই। তো আজ পর্যন্ত এতটা অবধি ভিডিওটা, থ্যাংক ইউ।